হসপিটাল থেকে রুষাকে আনা হয়েছে। আজ 1 সপ্তাহ গয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এই 1 সপ্তাহে বিহানের সাথে কোনোভাবে দেখা হয়নি। রুষা তার নিত্যদিনে ফিরে গেছে, কিন্তু বিহান সেই আগে জায়গায় রয়ে গেছে। এখনও রুষাকে খবর নেওয়ার জন্য লোক লাগিয়ে রেখেছে বিহান। তাতে বিশেষ কোনো লাভ হয়নি, কারণ রুষা ডক্টর এর সাথে কেন দেখা করে এই সম্পর্কে কোনো খবর দিতে পারেনি ওই ব্যক্তি। রুষা খুব চালাক একটা মেয়ে, তাই কোনো পথ রাখেনি জানার ডক্টরের বিষয়ে। রুহানের বিয়ের আর মাত্র 2 দিন বাকি, তার মধ্যে বিয়ের আগের দিন গায়ে হলুদ। বাড়ি মোটামুটি সাজানো কমপ্লিট, আর আত্মীয় স্বজনরা এসে পড়বে কালকে, তাই সবাই কাজে ব্যস্ত। বিয়েতে বিহানের পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা যদিও বলেছিল বিহানকে না যাওয়ার জন্য, কিন্তু বিহান যেতে চায়। এই বাহানাতে তো সে রুষাকে দেখতে পাবে, এই অনেক। তখন বিহানের ফোন বেজে উঠল। হ্যালো। হ্যালো স্যার, একটা খবর আছে। কি খবর? রুষা ম্যাম রিজাইন করছে। মানে রুষা ম্যাম খান গ্রুপের সিইও এর পদ থেকে রিজাইন নিচ্ছেন রুহান খান এর বিয়ের পর। আর রুষা ম্যাম যে ডক্টরের সাথে দেখা করে তার খবরও পাওয়া গেছে, কিন্তু উনি সহজে কারোর সাথে দেখা করে না। তাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কিন্তু স্যার। কিন্তু কি? স্যার, অ্যাপয়েন্টমেন্ট 8 দিন পরে। এত পরে কেন? রুষা তো প্রায় দেখা করে কোথায়, এত সময় তো লাগে না। প্রতি সপ্তাহে তো 2 বার দেখা করে। এত কিছু তো বলতে পারবো না স্যার। উনি বিশেষ কিছু পেশেন্ট দেখা তাদের বাড়ির লোকের সাথেই দেখা করে। এমনিতে অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি স্যার। ওকে আমি দেখা করব ওনার সাথে যেদিন উনি চাইবেন। তুমি এখন ফোন রাখ। ফোন রেখে বিহান নিজে নিজে বলতে থাকে, রুষা রিজাইন কেন করছে? কাজ তো ওর প্রাণ ছিল, কত ভালোবাসত রুষা অফিসকে, নিজের কাজকে। তাহলে আর ডক্টরের সাথে কেন এত দেখা করছে? কোনো কি সম্পর্ক আছে রুষার রিজাইন আর ডক্টরের কাছে যাওয়া নিয়ে? সব কেমন তারগুল পাকিয়ে যাচ্ছে। না, ডক্টরের সাথে দেখা করে সব পরিষ্কার করতে হবে। কি এমন রহস্য লুকিয়ে রেখেছে রুষা? বিয়ের দিন সকাল 9:30। বিহানের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গেছিল, তাই রুষাদের বাড়ির ছোট অতিথিরা ঘুমিয়ে রয়েছে আর বড়রা উঠে পড়েছে। রুষা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখে তার মা সব গোছগাছ করছে, সাথে তার খালা আর ফুফুরা। রুষা তাদের একবার দেখে চলে যায় তার ভাইয়ের ঘরে। দেখে তার ভাই বিছানায় উবু হয়ে ঘুমিয়ে আছে, আর কালকের হলুদের ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করেনি। ভাইয়ের এমন কাণ্ড দেখে রুমা মুচকি হেসে গিয়ে ভাইয়ের পাশে বসে ভাইকে ডাকতে লাগল, দাদাভাই, এই দাদাভাই। বলে আবার ঘুমে। এই দাদাভাই, উঠ না, আজ না তোর বিয়ে, তুই এত বেলা অবধি ঘুমালে হবে। বনু, জ্বালাস না, আর একটু ঘুমাতে দে। আর বেশি জ্বালাবো না, আমার আর জ্বালানো হবে না তোকে, আনমনে বলে উঠে রুষা। হঠাৎ করে চোখ খুলে রুহান বলতে লাগল, জ্বালাবি না মানে কি? কোথায় যাবি তুই? এই কথা কেন বলছিস তুই? কি হয়েছে তোর? তখন রুষার খেয়াল হয় রুষা ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছে। পরিস্থিতি সামলানোর জন্য রুমা বলে উঠে, না মানে তোর নতুন বউ আসছো বাড়িতে, তুই তো তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবি, তখন কি আর আমাদের কথা মনে থাকবে? তোর ঘরে কি আর আগের মতো আসা যাবে? দাদা ভাই, খুব পেকে গেছো তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। রুষাকে আর পাইকে দিল এক দৌড়। বোনের এমন কাজে রুহান হেসে উঠল। বরযাত্রী তাহিয়াদের বাড়িতে চলে গেল। রুহানকে নিয়ে স্টেজ এ বসানো হলো। কিছুক্ষণ পর তাহিয়াকে নিয়ে আসা হলো। লাল খয়েরি রঙের লেহেঙ্গা পরে মাথায় বড় করে ঘুমটা দিয়ে এনে বসানো হলো রুহানের পাশে। কোনো ঝামেলা ছাড়াই রিহান আর তাহিয়ার বিয়েটা কালেমা পড়ে হয়ে গেছে। তাহিয়াকে নিয়ে রুহানরা বাড়িতে চলে এসেছে। আজ রুহান আর তাহিয়ার রিসেপশন। সকাল থেকে সবাই মিলে তার আয়োজন করছে। তাহিয়াকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে। সাজানো শেষ তাহিয়ার। রুষা এসে রুমে নক করে ভিতরে ঢুকে, ওয়াও, আমার ভাবিমনিকে আজ একদম রানীর মতো লাগছে। আমারই তো তোমাকে দেখে অজ্ঞান হওয়ার অবস্থা, এত সুন্দর লাগছে। আমার দাদাভাই কি হবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাবিমনি, আমার ভাই না, আজ তোমাকে দেখে পাগল হয়ে যায়। তাহিয়া লজ্জা পেয়ে রুষাকে বলে, কি যে বলো না আপু, ভাবিমনি লজ্জা পাচ্ছে। ওহো, আচ্ছা তুমি লজ্জা পেতে থাকো, আমি গিয়ে রেডি হয়ে আসছি।
সন্ধ্যায় আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে বিহান ও তার পরিবার চলে এসেছে। সবার অপেক্ষা বউয়ের আসার, আর বিহান আসার পর থেকে রুষাকে খুঁজে যাচ্ছে, দেখা মিলেনি এখনো রুষার। হঠাৎ একটা লাইট সিঁড়ির দিকে যায়, রুষা তাহিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবাই তাহিয়ার দিকে তাকিয়ে আছে। তাহিয়াকে নীল রঙের একটা শাড়ি পরে পরানো, তার সাথে ভারী মেকআপ, তার সাথে গা ভর্তি গয়না। কিন্তু বিহন তাকিয়ে আছে এক দৃষ্টিতে রুষার দিকে। রুষা বেবি পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরে আছে, চুলগুলো কার্ল করে, হালকা মেকআপ করা, তারপরও চেহারাটা মায়াবী লাগছে। রুষা তাহিয়াকে নিয়ে স্টেজ বাসিয়ে নিচে নামার পর বিহানের সাথে তার চোখাচোখি হয়। বিহান তার দিকে তাকিয়ে আছে দেখে যে চোখ ফিরিয়ে দেয়। তখন বিহান তার কাছে আসে। তোকে খুব সুন্দর লাগছে রুষা, প্রিন্সেসের মতো লাগছে। থ্যাঙ্কস। কেমন আছিস? আমার সাথে কেন এমন করছিস রুষা? দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? দিন দিন শেষ হয়ে যাচ্ছি আমি। আমার কাছে কি ফিরে আসা যায় না? এত খারাপ আমি। তুই খারাপ থাকবি কেন? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে তনিকে নিয়ে সুখে থাক। আর আমার এখন বিয়ে ঠিক হয়ে গেছে, এগুলো না বললেই ভালো হয়। বলে রুষা চলে যায়। সারাটা সন্ধ্যা রুষা রৌদ্রের সাথে থাকে। এটা ববহান দেখে মনে মনে বলতে থাকে, তুই যদি বিহানের সাথে ভালো থাকিস তাহলে তাই হোক, কিন্তু তোর চোখে পানি আসলে আমি সবকিছু শেষ করে দিব, সবকিছু। অনুষ্ঠান শেষ, সবাই বাড়ি চলে যায়। আর এদিকে সব গুছিয়ে যার যার রুমে চলে যায় বাড়ির সবাই। রুষা ফোনে কারোর সাথে কথা বলে, কিছু মেডিসিন হাতে নেই। ঠিক তখনই রুহান রুষার রুমে আসে। বনু শোন না, কালকে অফিসে। রুহানের গলা শুনে রুষার হাত থেকে মেডিসিনের প্যাকেটটা হাত থেকে পড়ে যায়। রুহান এত মেডিসিন দেখে বলে, বনু এতগুলো মেডিসিন কিসের? ওই তো ডক্টর দিয়েছিল না। মিথ্যে বলবি না বনু, ডক্টর ওদিন কোনো মেডিসিন দেয়নি। আমাকে তোর বোকা মনে হয়। অনেকদিন ধরে তোর ব্যবহারে আমি পরিবর্তন দেখছি। বিহানের সাথে এনগেজমেন্ট ভেঙে ফেলা, যেখানে আমরা সবাই জানি বিহান এমন কিছু করতেই পারে না, আর যদি করেও থাকে তুই বিহানকে যে ভালোবাসতি তাতে তুই এগুলোকে ইস্যু মনে করতি না। রৌদ্রকে বিয়ে করতে চাওয়া, অফিস থেকে রিজাইন নেওয়া, এগুলো কিছুই স্বাভাবিক না রুষা। কি লুকাচ্ছিস বল আমায়? দাদাভাই তুই একটু শান্ত হ, আমি তোকে বুঝিয়ে বলছি। কোনো কিছু বোঝাতে হবে না, সত্যি বল শুধু আজকে, আর কোনো বানোয়াট কথা শুনতে চাই না আমি। রুষা আর কিছু লুকালো না, চুপচাপ কাবাটের কাছে গিয়ে কাবাট খুলে একটা ফাইল দিল রুহানকে। এটা কি? তুই নিজেই দেখে নে দাদাভাই, একদিন তো জানাতেই হতো সবাইকে, আজ না হয় তোকে জানিয়ে দিলাম। রুহান ফাইলগুলো খুলে অবাক হয়ে দেখতে দেখতে বলতে লাগল, এটা কি রুষা? এটা কবে হলো? এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকিয়ে গেছিস। দাদাভাই শান্ত হ, এটা এখন কাউকে জানানো দরকার নেই, পর না হয়। এত বড় একটা খবর আমি মা বাবার থেকে লুকিয়ে রাখতে পারবো না। আমি আজ এখনই সবাইকে জানাবো, বলে রুহান মা বাবাকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। রুষা রুহানের পেছনে যেতে যেতে বলতে লাগল, দাদাভাই শুন, এখন এটা বললে মা বাবা এটা নিতে পারবে না। মা অসুস্থ হয়ে পড়বে দাদাভাই। রুহানের ডাকে তার মা, বাবা, তাহিয়া সবাই নিচে চলে এসেছে। রুষার বাবা বলতে লাগল, কি হলো রুহান, এত রাতে এভাবে ডাকাডাকি করছো কেন? রুহান তার হাতে থাকা ফাইলটা বাবার দিকে দিয়ে বলল, এটা দেখো। রুহানের বাবা ফাইলটা দেখা মাত্র তার হাত থেকে ফাইলটা পড়ে গেল। রুষার মা ছেলের এমন রাগান্বিত চেহারা আর স্বামীর চিন্তিত চেহারা দেখে পড়ে যাওয়া কাগজগুলো হতে নিয়ে দেখতে, কাগজগুলো দেখার পর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি রুষার কাছে গিয়ে বলতে লাগল, এটা কি রুষা? এগুলো সব সত্যি? তখন রুহান বলে উঠে, ও কি বলবে মা, আমি বলছি এগুলো সব সত্যি। আর এই কারণে রুষা বিহানকে অন্য মিথ্যে সম্পর্ক আছে এমন নাটক সাজিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে, অফিস থেকে রিজাইন নেওয়া কথা এজন্য ভেবেছে। এটা বড় একটা কথা আমাদের সবার থেকে লুকিয়ে গেছে। রুহান এগুলো বলতে বলতে দেখছে পায়ে রুষা পড়ে যাচ্ছে। রুহান তাড়াতাড়ি গিয়ে রুষাকে ধরে ফেলে। তারপর বলতে লাগল, এই রুষা কি হয়েছে, উঠ না। এই বুনু দেখ, দাদাভাই আর তোকে বকবে না, আমরা সবাই তোর সাথে আছি। রুষার বাবা বলতে লাগল, রনি, এই রনি, তাড়াতাড়ি গাড়ি বের করো। আজ রুহান আর তাহিয়ার রিসেপশন। সকাল থেকে সবাই মিলে তার আয়োজন করছে। তাহিয়াকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে। সাজানো শেষ তাহিয়ার।
রুষা এসে রুমে নক করে ভিতরে ঢুকে। ওয়াও, আমার ভাবিমনিকে আজ একদম রানীর মতো লাগছে। আমারই তো তোমাকে দেখে অজ্ঞান হওয়ার অবস্থা, এত সুন্দর লাগছে। আমার দাদাভাই কি হবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাবিমনি, আমার ভাই না, আজ তোমাকে দেখে পাগল হয়ে যায়। তাহিয়া লজ্জা পেয়ে রুষাকে বলে। কি যে বলো না আপু, ভাবিমনি লজ্জা পাচ্ছে। ওহো, আচ্ছা তুমি লজ্জা পেতে থাকো, আমি গিয়ে রেডি হয়ে আসছি। সন্ধ্যায় আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে বিহান ও তার পরিবার চলে এসেছে। সবার অপেক্ষা বউয়ের আসার, আর বিহান আসার পর থেকে রুষাকে খুঁজে যাচ্ছে, দেখা মিলেনি এখনো রুষার। হঠাৎ একটা লাইট সিঁড়ির দিকে যায়, রুষা তাহিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবাই তাহিয়ার দিকে তাকিয়ে আছে। তাহিয়াকে নীল রঙের একটা শাড়ি পরে পরানো, তার সাথে ভারী মেকআপ, তার সাথে গা ভর্তি গয়না। কিন্তু বিহন তাকিয়ে আছে এক দৃষ্টিতে রুষার দিকে। রুষা বেবি পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরে আছে, চুলগুলো কার্ল করে, হালকা মেকআপ করা, তারপরও চেহারাটা মায়াবী লাগছে। রুষা তাহিয়াকে নিয়ে স্টেজ বাসিয়ে নিচে নামার পর বিহানের সাথে তার চোখাচোখি হয়। বিহান তার দিকে তাকিয়ে আছে দেখে যে চোখ ফিরিয়ে দেয়। তখন বিহান তার কাছে আসে। তোকে খুব সুন্দর লাগছে রুষা, প্রিন্সেসের মতো লাগছে। থ্যাঙ্কস। কেমন আছিস? আমার সাথে কেন এমন করছিস রুষা? দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? দিন দিন শেষ হয়ে যাচ্ছি আমি। আমার কাছে কি ফিরে আসা যায় না? এত খারাপ আমি। তুই খারাপ থাকবি কেন? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে তনিকে নিয়ে সুখে থাক। আর আমার এখন বিয়ে ঠিক হয়ে গেছে, এগুলো না বললেই ভালো হয়। বলে রুষা চলে যায়। সারাটা সন্ধ্যা রুষা রৌদ্রের সাথে থাকে। এটা ববহান দেখে মনে মনে বলতে থাকে, তুই যদি বিহানের সাথে ভালো থাকিস তাহলে তাই হোক, কিন্তু তোর চোখে পানি আসলে আমি সবকিছু শেষ করে দিব, সবকিছু। অনুষ্ঠান শেষ, সবাই বাড়ি চলে যায়। আর এদিকে সব গুছিয়ে যার যার রুমে চলে যায় বাড়ির সবাই। রুষা ফোনে কারোর সাথে কথা বলে, কিছু মেডিসিন হাতে নেই। ঠিক তখনই রুহান রুষার রুমে আসে। বনু শোন না, কালকে অফিসে। রুহানের গলা শুনে রুষার হাত থেকে মেডিসিনের প্যাকেটটা হাত থেকে পড়ে যায়। রুহান এত মেডিসিন দেখে বলে, বনু এতগুলো মেডিসিন কিসের? ওই তো ডক্টর দিয়েছিল না। মিথ্যে বলবি না বনু, ডক্টর ওদিন কোনো মেডিসিন দেয়নি। আমাকে তোর বোকা মনে হয়। অনেকদিন ধরে তোর ব্যবহারে আমি পরিবর্তন দেখছি। বিহানের সাথে এনগেজমেন্ট ভেঙে ফেলা, যেখানে আমরা সবাই জানি বিহান এমন কিছু করতেই পারে না, আর যদি করেও থাকে তুই বিহানকে যে ভালোবাসতি তাতে তুই এগুলোকে ইস্যু মনে করতি না। রৌদ্রকে বিয়ে করতে চাওয়া, অফিস থেকে রিজাইন নেওয়া, এগুলো কিছুই স্বাভাবিক না রুষা। কি লুকাচ্ছিস বল আমায়? দাদাভাই তুই একটু শান্ত হ, আমি তোকে বুঝিয়ে বলছি। কোনো কিছু বোঝাতে হবে না, সত্যি বল শুধু আজকে, আর কোনো বানোয়াট কথা শুনতে চাই না আমি। রুষা আর কিছু লুকালো না, চুপচাপ কাবাটের কাছে গিয়ে কাবাট খুলে একটা ফাইল দিল রুহানকে। এটা কি? তুই নিজেই দেখে নে দাদাভাই, একদিন তো জানাতেই হতো সবাইকে, আজ না হয় তোকে জানিয়ে দিলাম। রুহান ফাইলগুলো খুলে অবাক হয়ে দেখতে দেখতে বলতে লাগল, এটা কি রুষা? এটা কবে হলো? এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকিয়ে গেছিস। দাদাভাই শান্ত হ, এটা এখন কাউকে জানানো দরকার নেই, পর না হয়। এত বড় একটা খবর আমি মা বাবার থেকে লুকিয়ে রাখতে পারবো না। আমি আজ এখনই সবাইকে জানাবো, বলে রুহান মা বাবাকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। রুষা রুহানের পেছনে যেতে যেতে বলতে লাগল, দাদাভাই শুন, এখন এটা বললে মা বাবা এটা নিতে পারবে না। মা অসুস্থ হয়ে পড়বে দাদাভাই। রুহানের ডাকে তার মা, বাবা, তাহিয়া সবাই নিচে চলে এসেছে। রুষার বাবা বলতে লাগল, কি হলো রুহান, এত রাতে এভাবে ডাকাডাকি করছো কেন? রুহান তার হাতে থাকা ফাইলটা বাবার দিকে দিয়ে বলল, এটা দেখো। রুহানের বাবা ফাইলটা দেখা মাত্র তার হাত থেকে ফাইলটা পড়ে গেল। রুষার মা ছেলের এমন রাগান্বিত চেহারা আর স্বামীর চিন্তিত চেহারা দেখে পড়ে যাওয়া কাগজগুলো হতে নিয়ে দেখতে, কাগজগুলো দেখার পর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি রুষার কাছে গিয়ে বলতে লাগল, এটা কি রুষা? এগুলো সব সত্যি? তখন রুহান বলে উঠে, ও কি বলবে মা, আমি বলছি এগুলো সব সত্যি। আর এই কারণে রুষা বিহানকে অন্য মিথ্যে সম্পর্ক আছে এমন নাটক সাজিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে, অফিস থেকে রিজাইন নেওয়া কথা এজন্য ভেবেছে। এটা বড় একটা কথা আমাদের সবার থেকে লুকিয়ে গেছে। রুহান এগুলো বলতে বলতে দেখছে পায়ে রুষা পড়ে যাচ্ছে।
রুহান তাড়াতাড়ি গিয়ে রুষাকে ধরে ফেলে। তারপর বলতে লাগল, এই রুষা কি হয়েছে, উঠ না, এই বুনু দেখ, দাদাভাই আর তোকে বকবে না, আমরা সবাই তোর সাথে আছি। রুষার বাবা বলতে লাগল, রনি, এই রনি, তাড়াতাড়ি গাড়ি বের করো।